মুর্শিদাবাদে যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বাধা, তাকে গ্রেফতারও করা হয় এবং তারই আঁচ এবার এসে পড়ল কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ এবং সেখানেই কিন্তু এই ঘটনার প্রতিবাদে, এই গ্রেফতারির প্রতিবাদে, যদিও পরবর্তীতে বিজেপির রাজ্য সভাপতিকে জামিনও দিয়ে দেওয়া হয়, এরই প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির বিক্ষোভ, অবরোধ। ঠিক কি ঘটেছে সেখানে কি ছবি উঠে আসছে আমরা জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, নীলাঞ্জনা, দেখো, সুকান্ত মজুমদারকে গ্রেফতারের দাবিতে, গ্রেফতার কেন করা হয়েছে সেই প্রতিবাদে আজকে বিজেপি পার্টি অফিসের সামনে বিজেপি কর্মী সমর্থকরা সেন্ট্রাল অ্যাভিনিউ ব্লক করে রীতিমতো বেশ খানিকক্ষণ প্রতিবাদ করেন। এখন আমি ছবিটা একটু দেখাবো। সেই ছবিটা আমার যারা রয়েছেন এখানে বিজেপি কর্মী সমর্থকরা এখনও কিন্তু বিজেপি পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে স্লোগানিং করে যাচ্ছেন। তারা একটু আগে এখানে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপর টায়ার জ্বালিয়েছেন একাধিক। তারা এখানে ব্যারিকেড ফেলে রাস্তা ব্লক করে দিয়েছিলেন দুদিকেরই, যাতে কোনো গাড়ি যেতে পারছিল না। এবং সব মিলিয়ে তারা আরও একটা কথা বলছেন যে দরকার পড়লে সারা রাত্রি তারা এখানে অবস্থান করতে পারেন এবং বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে তুলবেন। আমি কথা বলবো একে একে অনেকের সাথেই। আমি আগে আপনার কাছে আসবো। কি দাবি, কেন এই অবস্থান আপনারা করলেন, এই প্রতিবাদ আপনারা দেখালেন, কেন টায়ার জ্বালালেন? সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা হয়েছে, তার প্রতিবাদ। আমি কটা কথাতে শেষ করে দেবো। বেলডাঙ্গাতে কেন উশৃঙ্খল হলো? শান্ত বেলডাঙ্গা ছিল তো, কেন অশান্ত হলো? এর জবাবটা কি সুকান্ত মজুমদার দেবে? কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের বিজেপির সভাপতি, প্রধান বিরোধী দলের সভাপতি, তিনি যাচ্ছিলেন ওখানে ঠান্ডা করতে, সাধারণ মানুষকে বোঝাতে জিহাদিদেরকে গ্রেপ্তার করা হোক, সেই বার্তা নিয়ে উনি যাচ্ছিলেন। কেন জিহাদিদের গ্রেপ্তার করা হচ্ছে না? অর্কদীপ্ত, এখন ঠিক কি ছবি? অর্কদীপ্ত, এখন কি অবস্থা? আজকে আপনাদের যে বলছেন, দেখুন, যেখানে সুকান্ত মজুমদারকে বেলডাঙ্গা যেতে যাওয়ার পথে অ্যারেস্ট করা হলো, তাহলে বেলডাঙ্গাতে এমন কি ঘটছে যেটাকে সামনে আসতে দিতে চাইছে না? এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী, তাকে অ্যারেস্ট করা হলো, পুলিশ তাকে কর্ডন করে নিয়ে যেতে পারতো যদি শান্তিপূর্ণ অবস্থা থাকে। আমরা চাই শান্তিপূর্ণ অবস্থান হোক সারা পশ্চিমবঙ্গে। এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে যাওয়ার পথে সুকান্ত মজুমদার, তাকে আটকানো হয় এবং এরপর আমরা দেখেছি কৃষ্ণনগরে তাকে আটকানো হয়। এরপরে তিনি রাস্তায় বসে পড়েন এবং পরবর্তীতে বিজেপি রাজ্য সভাপতিকে গ্রেফতার করা হয় কোতোয়ালি থানার পুলিশ। তাকে গ্রেফতার করার পর যদিও পরবর্তীতে তাকে জামিনে মুক্তিও দিয়ে দেওয়া হয়। আর এই ঘটনার আঁচ এসে পড়লো, এই গ্রেফতারির প্রতিবাদ এবার এসে পড়লো সেন্ট্রাল অ্যাভিনিউতে। সেখানে বিজেপি পথ অবরোধ করে, বিক্ষোভও দেখায়। তারা এখানে পুলিশ আমাদেরকে 100 তারা ভাঙার জন্য আমাদেরকে পরবর্তী আমরা কি করবেন? আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। অলরেডি আমরা নদিয়া জেলায় বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করতে বলেছি। ধুবুলিয়াতে রাস্তা অবরোধ হচ্ছে, আমাদের অন্যান্য জায়গায় রাস্তা অবরোধ হচ্ছে। আর সুকান্ত মজুমদারের এই বক্তব্য এবং তারপর তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেস নেতা, তিনি কি বলেছেন শুনুন। শান্ত বাংলাকে অশান্ত করার উদ্দেশ্যে সুকান্ত মজুমদার যাওয়ার চেষ্টা করছিলেন, তো সেখানে আটকানো হয়েছে। কারণ সার্বিকভাবে আইন শৃঙ্খলা বজায় রাখতে, সামাজিক শৃঙ্খলা শান্তি বজায় রাখতে প্রশাসনকে বিশেষ বিশেষ পদক্ষেপ নিতে হয়। উত্তরপ্রদেশে যখন বিজেপি সরকার এই কাণ্ডগুলো করে, তখন বিজেপি উদ্বাহু হয়ে বলে ঠিক করেছো, ঠিক করেছো। আমরা হাতরাসে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যা প্রতিনিধি, তাদেরকে বারবার আটকানো হয়েছে, তখন বলা হয়েছে উত্তেজনা তৈরি হবে। আজকে বেলডাঙ্গাতে সেখানে যদি কোনো ধর্মীয় একটা সংঘাত তৈরি করা যায়, সেই জন্য ঘোলা জলে মাছ ধরার জন্য এই সুকান্ত বাবুরা যাচ্ছেন, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য। আর তো কোনো উদ্দেশ্য নেই, আর কোনো তো তাদের মধ্যে কোনো সৎ উদ্দেশ্য থাকলে বোঝা যেত। প্রশাসনের কাজ করেছে এবং অনমনীয় মনোভাব না বুঝতে গেলে গ্রেপ্তার করবে। গ্রেপ্তারের আইনের কাছ থেকে সে জামিন পেয়েছে, স্লোগান দিচ্ছে, স্লোগান দিয়ে আবার ফেরত চলে আসবে, ঘরের ছেলে ঘরে কলকাতায় চলে আসবে আর দিল্লিতে চলে গিয়ে মন্ত্রিত্ব করবে। এই তো এদের কাজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।